তুলি হলো আমার ইউনিভার্সিটির সবচেয়ে কাছের বন্ধু। অসাধারণ সুন্দর এবং মেধাবী মেয়ে। ও সবকিছুই ভালো, দুটো জিনিস ছাড়া। এক, ও হচ্ছে প্রচন্ড জেদি একটা মেয়ে। অন্যটি হচ্ছে ও কিছুটা পাগল কিসিমের। ও মাঝে মধ্যে এমন কিছু পাগলামি করে যা সবার চিন্তার বাইরে। কখনো কোনো কিছু যদি একবার তার মাথায় ঢোকে তাহলে সে সেটা করেই ছাড়বে। অনেকটা হ্যালো, শোন রানা, কালকে তুই শার্ট পরে আসবি, বুঝছিস? কেন? দরকার আছে। জানিস না আমি শার্ট পরি না, সেই কারণে আমার কোনো শার্ট নেই। আই ডোন্ট কেয়ার। তোর শার্ট না থাকলে তুই কিনতে যা, সেটাও না পারিস তোর রুমমেটের কাছ থেকে ধার নে। তুই শার্ট পরে আসবি মানে শার্ট পরে আসবি। এখন কিভাবে পরে আসবি এত কিছু তো আমি জানি না, বুঝছিস? শার্ট পরে আসবি কিন্তু ম্যানেজ কর। কি পাঞ্জাবি আর শার্ট কি এক হলো? আরে বাবা, পাঞ্জাবি যদি জিন্সের সাথে ইন করে পরি তখন শার্টের মতোই লাগে। তুই জিন্সের সাথে পাঞ্জাবি ইন করে পরবি মানে তুই কি পাগল? তুই আমার সাথে মস্করা করস? মস্করা করবো কেন? এই রাত্রেবেলা আজকে একটা জিনিস চাইছো, এখন এর থেকে সহজ সমাধান আমার কাছে আর নাই। না তোর জন্য বার্থডে গিফট কিনতে হবে না, তাই জিজ্ঞেস করলাম কি খাও। বার্থডে গিফটের সাথে খাওয়ার কি সম্পর্ক? আছে আছে, অনেক বড় একটা সম্পর্ক আছে। সস্তা কিছু খাওয়ালে সস্তা গিফট কিনবো, দামি কিছু খাওয়ালে দামি গিফট কিনবো। কারণ গিফটের দাম যদি খাওয়ানোর চাইতে বেশি হয়ে যায় তখন তো আবার আমার লস হয়ে যাবে। আর যদি আমি তোকে কিছুই খাওয়াই তখন কি করবি? তখনও একটা উপায় আছে, জঙ্গলি পদ্ধতিতে চলে যাবো। মধ্যে জঙ্গলি ফুল ধরে, তো আমি চিন্তা করছি আমি ফুল দিয়ে তোকে একটা তোড়া বানায় গিফট করবো। গুড আইডিয়া। আর তুই যদি যে দেখি সেখানে কোনো ফুল নেই তখন কি করবি? তখন গাছ আছে না, গাছে পাতা হয় না, পাতা দিয়ে হইলেও আমি তোর জন্য একটা তোড়া বানায় গিফট করবো। কিন্তু বন্ধু, তোমার বার্থডেতে আমি খালি হাতে আসবো না, কসম। শুন ছোট, আমার বার্থডেতে তোর কোনো গিফট আনতে হবে না, তুই ফ্রিতে খেয়ে যাস। আলহামদুলিল্লাহ, এই না হইলে বড় লোকের দোষ। বাইরের দেশে বড় লোকদের বার্থডেতে, তোর আম্বানির পরিবারের বার্থডেতে গেস্টদেরকে উল্টা গিফট করা হয়। তোর বার্থডেতে আমার মতো ছোট লোককে কোনো গিফট করবি না। তুলি বেগম কেমন আছে? কনা বেগম কেমন আছে? তুই আমার সাথে এভাবে কথা বলতেছিস কেন? আর তোর বয়ফ্রেন্ড কোথায়? আমাদের সাথে পরিচয় করিয়ে দিবি না? কি বয়ফ্রেন্ড? বয়ফ্রেন্ড মানে? রানাই তো বললো আজকে তোর একটা ছেলের সাথে ডেটিং এ যাওয়ার কথা, এই জন্যই তো এত সাজুগুজু করে আসছিস। তাই না? এই কুত্তাটা তোকে এই কথা সাবধানে কথা বল। এই সাবধানে তুই কথা বল। কি বলছিস ওকে? আমি সাজুগুজু করে আসছি বয়ফ্রেন্ডের সাথে ক্যান্টিনে ডেটিং করতে। তোরা যেটা করতে আসছিস সেটা করতে আসছি। ডেটিং করে আমরা ভাব। এই চুপ! তুই আমাকে আগে বলি তো পারতি যে করার সাথে তোর প্রোগ্রাম আছে। আমি তোকে কথা বলতে মানা করছি, এই কারণেই সকাল থেকে তোর ফোন বন্ধ ছিল। ফোনে চার্জ ছিল না, ফোন বন্ধ থাকবে কেন? ফোনে চার্জ না। নে, খা। খাবারটা এখন সুন্দর করে খা। না, 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 খা না, খা, খা, মজা করে খা। মজা করে খা আর সুন্দর করে তোরা প্রেম কর। ওকে? বেশ, সামনে আসছিস কেন? আর তোর এই কর্নার ডার্লিংটা কোথায়? প্রথমত আমার ডার্লিং না, আর দ্বিতীয়ত সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। ওটা থেকে বেলা 1টা বাজে। তোরে ফোন দিব, ফোন দিয়ে ফোন হাতে নিয়ে দেখি যে ফোনে চার্জ। তারপর টিএসসি গেছি দৌড়ায়, টিএসসি কে দিয়ে তুই ওখানে নাই। পুরা ক্যাম্পাস তোরে খুঁজছি, খুঁজতে খুঁজতে কনার সাথে দেখা। কনাকে জিজ্ঞেস করলাম তোকে দেখছে কিনা, বললো দেখছে। তারপর ওর ফোনটা নিয়ে তোকে ফোন দিলাম, তুই ফোনটা কেটে দিলি। তারপর আমি বুঝবো কি করে যে তুই কোথায়? তাই বলে তুই তোর ডার্লিং কনাকে নিয়ে ডেটিং এ চলে যাবি? এটা ডেটিং না, ভাত খাইতে গেছিলাম। হল জীবনে ফ্রিতে লাঞ্চ, এই হাটা কে হাতছাড়া করবে? আর খাইতে পারলাম তো, আমার সব তরকারি তোর গায়ে ঢালে। একদম ভালো করছিস। এই চুলে লাগছে ধুলো, আর করছি না। তুই জেনে
করব? পড়াশোনা করবি, বিসিএস এর প্রিপারেশন নিবি। আমার চাকরি লাগবে না, আমি এখন বিয়ে করব। তুই বিয়ে করার জন্য তো উঠে পড়ে লাগছিস কেন? বিয়ে তো ফরজ কাজ, করবো না? ও বুঝছি, তোর বাবুর্চি হওয়ার শখ হয়েছে অনেক। মানে তোর হাজবেন্ডের, হবু হাজবেন্ডের পার্সোনাল বাবুর্চি হওয়ার খুব শখ হয়েছে। হ্যাঁ, শখগুলো হয়েছে। তাহলে তোর কি সমস্যা? আমার কোনো সমস্যা নাই, জাস্ট বন্ধু হিসাবে আমার খারাপ লাগছে তাই বললাম। যদি বাবুর্চি হবি তাহলে এত কষ্ট করে পড়াশোনা করলি কেন? কারণ ছোটবেলা থেকে না আমার খুব শখ ছিল বড় হলে এমএ পাস করা বাবুর্চি, বুঝছিস? এত সুন্দর কিউট একটা মেয়ে বান্দরের সঙ্গে কেমন? আমি বান্দর? শুধু বান্দর না তো, তোর মাথার মধ্যে সমস্যাও আছে। তুই হলো একটা আস্ত পাগলা বেটা। শোন, পাগল বেটারা বউ পাগল হয়, ওদেরকে অনেক ভালোবাসে। সরি, এই পাগলার সাথে ননদ কেন? অপরিচিত ছেলে তোকে বিয়ে করে সারা জীবন তোর গা ঘেঁষে থাকবে, তাতেই আমার ফিল হচ্ছে না কিছু। আর কয়েক ঘন্টার জন্য একটা ছেলে তোর পাশে বসবে তোর গা ঘেঁষে, তাতেই আমার কষ্ট লাগবে। সত্যি করে বল, একটা অপরিচিত মানুষ সারা জীবনের জন্য আমাকে নিয়ে যাবে, সেটা ভেবে কি সত্যি তো কষ্ট লাগছে না? হ্যালো, শোন, তোর জন্য একটা চাকরি পাইছি, করবি? আমি কোনো চাকরি করবো না, তোকে না বললাম আমি বিয়ে করবো। কারণ এই মুহূর্তে আমি অনেক বিজি, আমি রেডি হচ্ছি, ছেলে পক্ষ আমাকে দেখতে আসছে, সবাই আমার জন্য ড্রয়িং রুমে অপেক্ষা করছে। তুই জানিস না শাড়ি পরার কি ঝামেলা? শাড়ি পরা এত ঝামেলা হলে শাড়ি পরার দরকার কি? মানে কি, আমি কি জিন্স পরে বিয়ে করবো নাকি? শোন না, একটু আগে বাবা আমাকে দেখে বলতেছে আমাকে নাকি পরীর মতো লাগে। পরীকে তো পরীর মতোই লাগবে। কি রে, কাহিনী কি? সারা জীবন আমাকে বলি পেতনি, আর এখন বলতেছিস পরী? ঘটনা কি? পরী বলছি নাকি? ভুলে ভুলে ফেলছে মনে হয়। আচ্ছা শোন না, তুই তো বিয়ে নিয়ে খুব ব্যস্ত, আর এখানে তো আমি তোকে পুরো ক্যাম্পাস জুড়ে মিস করতেছি। কেন? তুই না বলিস আমি সারাক্ষণ তোর সাথে ঝগড়া করি, এখন কেন আমাকে মিস করতেছিস? জানি না দেব, তোকে ছাড়া কেমন জানি দম বন্ধ বন্ধ লাগে। তোকে আমি ভীষণ মিস করি, ভীষণ। শুভ কাজে দেরি করে লাগবে, আগামী পরশু বিয়ের কাজটা সেই কি বলে? আলহামদুলিল্লাহ, এতে আমার কোনো আপত্তি নেই। তবে এত অল্প সময়ে আমরা এখন ঘরোয়াভাবে শেষ করি, পরে না হয় বড় বড় অনুষ্ঠান করা যাবে। ঠিক আছে, আপনারা যা বলেন। আচ্ছা মা, তুমি এখন ভিতরে যাও। তোর কিরকম পছন্দ? নীল, আমি হলে তোকে নীল বেনারসি কিনে দিতাম। নীল রঙে তোকে অপসরীর মতো লাগবে। হঠাৎ তোর কি হইলো বলতো? একবার আমাকে বলতেছিস, তুই সবসময় আমার কাছে পড়ি, সত্যি বলতেছিস? আগে কেন বলিস না? এটাই তো আমার অনেক বড় ভুল হয়ে গেছে। অনেক কথা সময় মতো বলতে পারি না। আচ্ছা রানা, সিরিয়াসলি বলতো তোর কি হয়েছে? তুই এভাবে কথা কেন বলতেছিস? হার্ট টাইপের আমি জানি না, আমার একটা সমস্যা হয়েছে। কি সমস্যা? আচ্ছা ওয়েট, তুই কি ক্যাম্পাসের মধ্যে আবার কোনো গন্ডগোল করছিস? না, আমার লাস্ট কয়েকদিন যাবত বুকের বাঁ পাশে ব্যথা শুরু হয়েছে। মানে কি? তোর তো কখনো হাড়ের সমস্যা ছিল না? আর ওখানে অনেক দিলওয়ালে দুলহানিয়া লে জায়েগি মুভিটার বাবার শত শত ফাইল। ওই মুভির সেই দৃশ্যটা আছে না, বললাম বাবা এই মুভির সেই দৃশ্যে কাজলের হাত যখন তার বাবা ছাড়বে, ছেড়ে বলে যা সিনেমা যা, জেলে আপনার জেল দেখে। তখন তো পরের মেয়ে খুশি দেখে ঠিকই হাত
বিশালটা। তারপর মন গলে গেল, বলে পর্ব কাটার আগে এখান থেকে ভাগ, আমি দিকটা সামলাচ্ছি। পরে আমি কান্নাটা না মুছে দিলাম একদম। কি সমস্যা? সমস্যা হচ্ছে এখানে আসার আগে বাবা একটা শর্ট কিনছে, বলছে আমাদের দুজনের মধ্যে যে কোনো একজনের বিসিএস ক্যাডার নিতে, নাহলে আমাদের বিয়ে দিবে না। বিয়ে দিবে না বলছে, জ্বরে ধরতে তো আর মানা করে না। কি রে, কাঁদতেছিস কেন? আমার মা বলে আমি নাকি কাঁদলাম কি খুব পচা হবে, এই জন্য আমি কোনোদিন কান্না করি না। খবরদার তুই কখনো আমাকে কান্না করাবি না। সরি, কথাটা দিতে পারলাম না। এবারে তুই আমাকে কাঁদাবি? অ্যাটলিস্ট আরো 2 বার কাঁদাবো। কেন? আমি শুনছি মেয়েরা নাকি সদ্য ভূমিষ্ঠ হওয়া সন্তানের মুখ দেখলে কান্না আটকা রাখতে পারে না। আমরা তো 2টা বাচ্চা নিব নাকি, তাই বললাম অ্যাটলিস্ট আরো 2 বার কান্না করা।